আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুলতান ইলেকট্রিক P6 চ্যানেল থেকে আবারও আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আমরা যে অটো রিক্সা, ইজি বাইক, মিশুক এতে যে আমরা আইসিগুলো লাগাই, এটার আইসিটার সঠিক মাপ আর আইসি নষ্ট হলে তারও সঠিক মাপ কিভাবে আপনারা দিবেন আজকে আমি এই ভিডিওতে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে আইসিটা, এটা মূলত আমরা রিক্সাতে লাগাই। তো এই আইসিটা অনেকটাই ভালো। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলতে চাই, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকনটি টিপে দিবেন যেন আরও নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, আমরা চলে আসছি মূল ভিডিওতে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাবোমিটার আর এই হচ্ছে আমাদের আইসি। আমরা আইসিটা ভেবে দেখব। তো অবশ্যই মিটার আপনারা এখানে এই যে 1 ohms দেখছেন, এখানে দিয়ে রাখবেন, তাহলে আপনাদের আইসিটা মাপতে সুবিধা হবে, এটার অ্যাকুরেট মাপ দেখাবে। আর যদি এখানে যদি রাখেন 100K ohms, তাহলে এটার মাপটা একটু কম দেখাবে। সো ভিউয়ার্স, চলুন আর কথা নয়, আমরা এআইসির হিসাবগুলা একটু বুঝে নিই। তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটি আইসি থেকে দেখাবো। তো দেখেন, এখানে আমরা একটি আইসি খুব সুন্দরভাবে ক্যামেরার সামনে রাখতেছি। তো আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের যে আইসির যে 3টি কালারের তার আছে, নীল, সবুজ, হলুদ, এটা মূলত এই সেকশনের তার। অর্থাৎ এখানে আমাদের সেন্সরের, এই যে আমাদের যে সেন্সর আইসিটা আছে, এখানে আমাদের সেন্সরের 4.5 ভোল্ট ইনপুট হয় এই আইসিতে। আর আমাদের এই মাঝখানের খুঁটি হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। আমাদের কন্ট্রোলার থেকে যে 5 ভোল্ট আসে এই সেকশন পজিটিভ সেকশন, আর এটারও মাঝখানে নেগেটিভ। এটা হচ্ছে ওই 4.5 ভোল্ট সিগন্যালের সেন্সরের যে ভোল্টেজটা আছে, পিক আপ দিলে আসে ওই সেকশন। এটার ঘর একদম খালি। দেখেন, এটা কিন্তু মাত্র 1 পিস। এটাতে আমরা কি ব্যবহার করব? কন্ট্রোলারের যে তার আছে 3 কালারের, ওইটা। আর এখানে কিন্তু এই বোর্ডে দেখেন, এটা হচ্ছে 5 ভোল্ট সেকশনের একটি কালেকশন, যেহেতু 5 ভোল্ট 3টা আইসিতে দিতে হবে এটা। তো এখানে 5 ভোল্ট এখানে দিলে এটাতে পুরো এই 3টা আইসিতেই 5 ভোল্ট চলে যাবে। আর মাঝখানে যদি নেগেটিভ অর্থাৎ কালো তার, এটা যদি আমরা এখানে দেই তো এখানে নেগেটিভ চলে যাবে। তো এখন মূল বিষয় হচ্ছে কোন কালার তার কোন জায়গায় লাগাবেন, এটা তো আমি বলেই দিলাম। কিন্তু আমাদের যে 3টি কালার তার আছে, এই 3টি কালার তার কোন কোন সেকশনে লাগালে আমাদের কন্ট্রোলারের সাথে, কন্ট্রোলারের যে তারগুলো আছে, কালার বাই কালার ম্যাচিং হবে। তো অবশ্যই আমি আজকে এই ভিডিওতে দেখাবো, আপনারা ভিডিওটা না টেনে আশা করি দেখবেন। সো ভিউয়ার্স, দেখেন এখানে আমরা যে মিশুকের আইসিটা দেখতে পাচ্ছেন, মিশুকের আইসির কিন্তু এখানে তারগুলো লাগানোর জন্য এখানে সিগন্যাল দেওয়া হয়েছে। তো এখানে যে আমরা এই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই কালার, এই লেখা, এই কালার, এই কালারে আপনারা মূলত ব্লু কালার ব্যবহার করতে হবে, ব্লু কালার। আর এটা এখানে দেখতে পাচ্ছেন ডিতে হলুদ কালার, আর এখানে সিতে সবুজ কালার। আমরা সচরাচরে দেখছি যে এখানে কোন কোন তার ইউজ করলে খুব সুন্দরভাবে আমাদের কন্ট্রোলারের সাথে একদম ফুললি ম্যাচিং হয়ে যায়। তো আজকে এটার বিষয়ে আপনাদেরকে বলবো, আর এটার বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। সো ভিউয়ার্স, দেখেন এখানে আমরা
একটি কন্ট্রোলারের আর একটি মোটরের ক্লিপ আমরা নিছি। এই ক্লিপ দিয়ে আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে কালেকশন করে দেখাবো, যে আপনারা মূলত এই কালেকশনগুলা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, আমরা এখন এই ক্লিপটি এখানে আমরা সরাসরি ঝালাই দিয়ে নিব, তাহলে আপনারা খুব সুন্দর করে কাজটি বুঝতে পারবেন। তারপরে আমি এটাকে খুব সুন্দরভাবে মেপে দেখাবো। আইসিটা আমরা মেপে দেখাবো। দেখেন, আমরা কিন্তু প্রথমে এখানে সবুজ কালার তারটি ঝালাই করে দিলাম, তারপরে নেগেটিভ আমরা এখানে দিয়ে দিব। আমি যেটা দেখাইছি, প্রত্যেকটা মাঝখানের খুঁড়ি আইসির নেগেটিভ হয়। এখন আমরা এই হলুদ তারটা 2 নাম্বার আইসির বাম সাইডের খুঁটিতে দিব, যেটা খালি ঘর। এখন সবুজটা দিব আমাদের একদম ডাইন সাইডের 3 নাম্বার আইসির ঠ্যাং, যেটা খালি ঘর। এই ভিডিওটা দেখলে যে কোনো নতুন লোক আপনারা এই আইসিটি লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ভিউয়ার্স, এখানে দেখেন আমরা কিন্তু অলরেডি কালেকশনগুলা দিয়ে দিছি। দেখেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এখানে খুব সুন্দরভাবে কালেকশনটি দেওয়া হয়েছে। এখানে আমরা নীল কালারটা দিছি, এখানে হলুদ কালার দিছি, এখানে সবুজ কালার দিছি, আর এই যে দেখতে পাচ্ছেন প্লাস, এটা লাল প্লাস 5 ভোল্ট, এটা আমরা একদম দিয়ে দিছি এই বোর্ডের এই সাইডে। সো ভিউয়ার্স দেখেন, আমরা কিন্তু এখানে খুব সুন্দর করে কালেকশন দিয়ে দিছি। আর এই যে দেখতে পাচ্ছেন আইসিটা, আমরা এই আইসি যদি কোনো সময় এই 3 ভাগ করি, কেটে নেই, তো অবশ্যই এই লাইনগুলো একই রকম থাকবে। আর এখান থেকে আমাদের 3টি তারের মাথা বের করে নিতে হবে, প্রত্যেকটা নেগেটিভ পজিটিভে জোড়া দেওয়ার জন্য। আর এই কালো তার থেকেও 3টি তার বের করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল শেষ পর্বে চলে আসছি, একদম শেষের পথে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেব এই আইসির মাপটা। তো দেখেন, এখানে কিন্তু আমাদের কালার বাই কালার আছে। আপনারা যদি এইভাবে আইসিগুলো লাগান, তো অবশ্যই আপনারা কি করতে পারবেন, একদম কন্ট্রোলারের যে কালার আছে সেটার সাথে একদম ম্যাচিং করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের 5টি তার। তো এখন আমরা আইসিটা মাপবো। দেখেন, তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে যে দেখতে পাচ্ছেন 5টি তার, আমরা এখানে মেপে দেখব যে আমাদের কালেকশনগুলা ঠিক আছে কিনা। তো দেখেন, এখানে কালেকশন কিন্তু দেখাচ্ছে। তারপরে হলুদ, তারপরে নীল, তারপরে লাল। তো এখন আমরা লাল এই যে তারটি মিটারের ক্লিপ, এটা আমরা কালোতে দিয়ে দিছি আর লালে দিছি। তো দেখেন, এতটুক মাপ ক্লিয়ারলি দেখাচ্ছে। কারণ হচ্ছে যে হয়তো আমার এই ভিডিও দেখে আপনারা ভাববেন যে এতটুকু মাপ দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে অন্য আইসিতে যদি এর থেকে বেশি মাপ দেখায় তাহলে কি সেটা খারাপ হবে? যদি আমাদের মিটার যদি ফুললি যদি এরকম বাড়ি দেয় তাহলে অবশ্যই খারাপ হবে। আর যদি এই এত পার্সেন্ট দেখায়, এত পার্সেন্ট দেখায়, এত পার্সেন্ট দেখায়, তাহলে সেটা ওকে আছে। আর
যদি এইভাবে ধরার কারণে যদি আমাদের এই নীল তার, হলুদ তার, সবুজ তার যদি এই পরিমাণ মাপ দেখায় অথবা 100% দেখায়, তাহলে ধরতে হবে ওটা খারাপ। তো ভিউয়ার্স, আশা করি আপনারা কাজগুলো বুঝতে পারছেন। আর আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, এর থেকে আরও ভালো করে আপনাদের কাছে, আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।